দাদু নিত্যগোপাল সাহা। তাই তিনি লোকনাথ মহানামের প্রচার ভগীরথ। লোকনাথ বাবা ভক্তদের বলেছিলেন, আমি একটি ফুলের বাগান তৈরি করে গেলাম, অচিরেই ফুল ফুটবে। সেই প্রথম ফুলটি ফুটেছিল 1901 সালে। সেই অমৃতের পুত্র দাদু নিত্যগোপালের 125তম আবির্ভাব অনুষ্ঠান পালিত হচ্ছে তেঘরিয়া লোকনাথ মন্দিরে। আমরা সেই মহান অমৃতের পুরুষের উদ্দেশ্যে বলি, তোমার চরণ একজনের মৃত্যু, মিথ্যা মামলায় জড়িয়ে দেওয়া হলো একজনকে। বিচারের দিন উদ্ভ্রান্ত অবস্থায় মানুষটি কোর্টের দিকে হাঁটছে আর ভাবছে, আজ হয়তো মিথ্যা মামলায় আমার ফাঁসির আদেশ হবে। তাহলে চোখে পড়ল গাছতলায় এক উলঙ্গ সাধুর দিকে। কি মনে হলো, এগিয়ে প্রণাম করতেই শুনলেন, যা খালাস পাবি। ঠাকুর, ঠাকুর খালাস পেয়েছি, ঠাকুর খালাস পেয়েছি, মৃত্যুমুখ থেকে ফিরে এসেছি, তোমায় আমার বাড়ি বারোদিতে নিয়ে যাব। ঠাকুর, আমার বাড়ি বারোদিতে নিয়ে যাব তোমায়, যাবে আমার সাথে? হ্যাঁ যাব। উলঙ্গ সাধুকে নিয়ে নৌকায় উঠলেন। হঠাৎ দেখেন নৌকোর হাত ধরে বসে আছেন স্বয়ং লোকনাথ। এ যেন গুরু লোকনাথ শিষ্য দিগ্গ কর্মকারীর মহামিলন। দিগ্গ চোখের জলে প্রণাম নিবেদন করে যেন গাইছেন, একলা যাইতে ভয় করে, চল গুরু দুজন যাই পারে। আমার একলা যাইতে ভয় করে, Oh
মাঝি বলে বার করে দি, মাঝি বলে বার করে দি, বাংলার সব গুণ করে তোর গুরু দুজন যাইবারে। আমার একলা যাইতে ভয় করে তোর গুরু দুজন যাইবারে। বাগানে ফুল ফুটেছে তোরা ভালো আছে, বাগানে ফুল ফুটেছে তোরা ভালো আছে, তবে আধার চাঁদ দিয়ে রাখবে ও গুরু, তবে আধার চাঁদ দিয়ে রাখবে।